আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। গাইস, আজকে আমরা আসছি আমাদের গ্রামের হাওড়ের ভিডিও করার জন্য। তো আমি গত কিছুদিন আগে আমাদের হাওড়ের একটি ভিডিও করছিলাম, একটি শীতের সকাল। তো ওইখানে দেখছিলেন আপনারা মানুষে কিছু কিছু জায়গার মধ্যে শুধু রোয়া লাগানি শুরু করছে। তো আজকে আমরা আসছি, আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে হাওড়ে কতটুকু রোয়া লাগানো হয়েছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব ডিরেক্ট ড্রোন ক্যামেরাতে। আর অলরেডি আমাদের ড্রোন রেডি। তো দেখেন, আগে ড্রোনটা স্টার্ট করি। ওকে, আমাদের ড্রোনটি স্টার্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব ডিরেক্ট ড্রোন ভিডিওতে। ওকে গাইস, এখন আমরা ড্রোনটি ফ্লাই করে দিলাম। দেখেন আমরা এখন ড্রোনের মধ্যে আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার যে জমিনগুলো আছে ওইগুলা কতটুকু লাগানো হয়েছে অথবা কতটুকু বাকি আছে। তো গত প্রায় 10 দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা অনেকেই দেখছিলেন যে শুধু 1-2টা জমিন ছাড়া বাদ বাকি সব জমিনগুলা লাগানো হয়েছিল, বাদ বাকি সব জমিনগুলাই মানে রয়েছিল আর কি। তো দেখেন এখন পর্যন্ত প্রায় 10 দিন হয়েছে আমার, দেখলাম যে ভিডিও ছাড়ার পরে প্রায় 10 দিন হয়েছে। 10 দিনের মাথায় এত বড় হাওয়ারটা মানুষ ধান লাগাইয়া শেষ করিয়া ফেলাইছে। তো এইটুকু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ড্রোনটি ফ্লাই করলাম। দেখেন গাইস, এই যে দেখেন শুধু এখানে মাঝে মধ্যে শুধু 1-2টা মানে 100-র মধ্যে 99 ভাগ ক্ষেতই লাগানো হয়ে গেছে, একটা ক্ষেত বাকি আছে। এইভাবে গড়টা যদি আমরা হিসাব করি, দেখেন আমরা বর্তমানে আছি মেবি এটাকে বলে লামাতপুরা কাছাকাছি আর কি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি আমাদের গ্রাম অথবা আমাদের অঞ্চলে যে বাজার আছে তারা বলতে পারবে এটাকে বলে যে লামাতপুরা গুল। আমরা এখন বর্তমানে লামাতপুরা গুলের মধ্যে আছি। এই যে এখানে 1-2টা ক্ষেত বাকি আছে, এগুলোর মধ্যে পানি ছিল, তার জন্য মানুষে ধান লাগাইতে পারে নাই। আশা করি আগামী 1-2 দিনের মধ্যে হাওড়ে কিছুই থাকবে না। তো এখন আমরা আছি বর্তমানে লামাতপুরা গুলের মধ্যে। এখানে আবার দেখা যাচ্ছে বেশ কয়েকটি ক্ষেত লাগানো বাকি রয়েছে। না, বলতে গেলে শুধু লামাতপুরা বন্ধই আছে, যে ওই হাওরটাতে কিছু ক্ষেত লাগানো বাকি রয়েছে, বাদ বাকি সব দিক দিয়েই লাগানো কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমরা প্রায় এটা কি বলে যে সবলা খাল বলে যে ওই খালের মধ্যে আমরা আছি, প্রায় 1.5 কিলোমিটার দূরে আছি। তো আমরা চাইলে কিন্তু অনেক দূর যাইতে পারি। আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামের এরিয়াল যতগুলা এই কি আছে আর কি, মানে জমিন আছে। তো গাইস, আমরা ওইদিকে আর না যাই। এই যে দেখা যাচ্ছে এই সমস্ত জমিনগুলো হচ্ছে আমাদের গ্রামেরই। এখানে আবার কে কে 2-4 জন মানুষের তারা আলি ফুটতেছে মনে হয়, মানে আলি তুলতেছে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে আলি ফুটতেছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আবার দেখা যাচ্ছে এই ক্ষেতটা শুধু বাকি। আর গাইস দেখেন উপর থেকে ড্রোন ভিডিও কত সুন্দর যে লাগতেছে। দেখেন গাইস, এখন আমরা আছি বর্তমানে এই যে লামাতপুরা আছে। আর এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে একটি বাড়ির মতন কিছু গাছপালা আছে। তো এইখানের মধ্যে কিন্তু আগে 2টা বাড়ি ছিল আমাদের গ্রামের অথবা আমাদের এলাকার যে বাজার আছেন আপনারা অবশ্যই জানেন যে এখানে 2টা বাড়ি ছিল। তো তারাও কিন্তু চলে আসছে। আর এই যে জমিনগুলা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে জালাছেরা। এখানে মানুষে এই জালাছেরাগুলা লাগানোর পরে এখান থেকে জালাছেরা উঠাইয়া এই আশেপাশে যতগুলা জমিন আছে সবগুলা জমিতে লাগানোর চেষ্টা করে। আর গাছ দেখেন উপরে পাখিগুলাকে আমার খুব ভয় করে, কারণ তারা যদি কোনো এক সময় থাবর মাইরা দেয় তাইলে সব শেষ।
আর এখন আমরা যাইতেছি, এটা লামাত ফিরার লুং না কি হয় একজ্যাক্ট আমি শিওর জানি না। ও এদিকে বেশ কিছু ক্ষেত, না না এটাও লাগাই লিছে বোধ হয়, একজ্যাক্ট কইতে পারলাম না আর কি। ওকে, আমরা এখন এই দিক থেকে চলে আসি। আর এই যে দুইটা গাছ দেখা যাইতেছে, আমাদের এলাকার যে বাজার আছে তারা চিনবে, এটাকে বলে মশফুরের গাছ, মেবি মশফুরের গাছই। আর গাইস এই যে দেখেন, এই দিক থেকে আবার আমাদের ওলুয়া, পাশের গ্রাম ওলুয়া আছে, যে মশফুরের সাইডে দিয়ে ওলুয়া গ্রামের জমিন আছে। আর এটা হচ্ছে একটা বিল, বিলে তো দেখা যাচ্ছে মোটামুটি পানি আছেই, তারপরও এইখানে কোন জায়গায় তারা বাঁধে রাখছে, যার কারণে আমাদের এই এলাকায় পানি আসে না। আমি একটু এখানে কালারটা কি করে নিছিলাম যাতে দেখা যায় না, ওই দিক থেকে সূর্য বরাবর নামছে তো তাই আর কি। আর সূর্যের কারণে গাইস কিছুই দেখা যাইতেছে না। আর দ্বিতীয় কথা হইল, এখন তো শীতের সিজন, আর কুয়াশার কারণে এইদিকে একদম অন্ধকার দেখা যায়। তো এই হলো আমাদের গ্রামের হাওর, এই সব জমিগুলাই কিন্তু আমাদের গ্রামেরই। তো এখন আমরা আইসি, এখানে একটা ফিশারি আছে, তো ওই ফিশারির মধ্যে কিছু ক্ষেত আছে, এগুলো এখনো লাগাই নাই। তো জমিন তো হাল বা হয়ে গেছে, মনে হয় লাগাই দিবে। ওই যে দেখেন, আমি এতক্ষণ শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটুক জমিন আমাদের অঞ্চলের মানুষে প্রায় 10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলছে আর কি। আসলে মানুষের অসাধ্য কিছুই নাই, মানুষ সকালে যায় একদম সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তাইলে পারবে না কেন? তো এই হলো ওভারঅল আমাদের গ্রামের জমিন আর কি। আর এই এটা হচ্ছে আমাদের গ্রামের এক মাতা। আমি যদি না আপনাদেরকে দেখাই এক ছোট্ট করে, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি মাতা, এই যে বাইরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি মাতা। আবার এইটা হচ্ছে, আর সরি, এইটাও গ্রামের মাথায় বলা হয়। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রাম, এইভাবে ঘুরে 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 এইদিকে আইসা, এখান ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও এইটা হচ্ছে আমাদের গ্রামের শেষ মাথা আর কি। তো আমরা এখন চলে আসবো আমাদের ডিরেক্ট হোম পয়েন্টে। এইদিক থেকে এইদিকে বোধহয় কিছু জমিন লাগানো হয় নাই, কারণ পানি থাকার কারণে তো ওইদিকে লাগানো হয় নাই। তো গাইস অলরেডি আমরা চলে আসছি, যে আমাদের যেখান থেকে ড্রোনটি ফ্লাই করছিলাম সেখানেই অলমোস্ট চলে আসছি। আপনারা দেখেন, এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, উনি হেউ দিয়ে ক্ষেত মিল করতেছে। ও, এই যে আমরা চলে আসলাম এখন আমাদের যেখান থেকে ড্রোন ফ্লাই করছিলাম। আর এই যে এখানে কিছু ক্ষেত আছে, এগুলা দেরিতে রোয়ার একটা রিজন আছে, তা হলো এটা হচ্ছে আলিসারা, এগুলা আলিসারা তো মানে জ্বালা লাগানোর ক্ষেত। তো এখানে মানুষ সব কিছু সাইডা এইগুলা ক্ষেত হাজু করছে আর কি। আর এদিকে একটা সিল উঠতে, সিল আমার খুব ভয় করে, কারণ সিল যদি কোনো এক সময় থাবা মারি দেয় তাহলে সব শেষ। তো এই ছিল আজকের ভিডিও আমার, কারণ গত কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের গ্রামের কিছু এলাকার কিছু ভিউ, যেখানে গ্রামের কৃষকেরা সকালবেলায় কি করে না করে, তাদের কতটুকু পরিশ্রম, আর তাদের পরিশ্রমের ফল হিসাবে এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের মধ্যেই, মানে 10 দিনের মধ্যেই এত বড় হাওরটা তারা রইয়া ফেলাই দিছে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর গাইস শেষ কথা একটাই, আমরা পরবর্তীতে কোন জায়গার ভিডিও নিয়ে আসতে পারি আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আল্লাহ হাফেজ।